হ্যালো বাইকার্স, কেমন আছেন আপনারা সবাই? আসলে দৈনন্দিন জীবনে রাইডিংটা এখন আমাদের একটা লাইফস্টাইল। এখন রাইডারের পাশাপাশি কিন্তু পিলিয়নের নিরাপত্তাটাও অনেক বেশি জরুরি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রাইডারের পাশাপাশি কিভাবে পিলিয়নের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। তো চলেন ভিডিও শুরু করা যাক। সাধারণত আমরা রাইডাররা যখন পিলিয়ন সাথে নেই রাইডের সময়, তখন কিন্তু পিলিয়নের নিরাপত্তা নিয়ে খুব বেশি গুরুত্ব দেই না। কিন্তু এই জিনিসটা ঠিক না, কারণ একটা দুর্ঘটনা যদি আমরা কবলিত হই তাহলে কিন্তু রাইডারের পাশাপাশি পিলিয়নও ক্ষতিগ্রস্ত হয়। আর সেই কারণে আমরা সাজেস্ট করতেছি আপনি রাইডিংয়ের ক্ষেত্রে আপনার রাইডারের যতটুকু নিরাপত্তার জন্য সচেতন, ঠিক তেমনিভাবে পিলিয়নের নিরাপত্তা নিশ্চিত করাটাও কিন্তু খুব বেশি জরুরি। বাংলাদেশের ট্রাফিক ল অনুযায়ী রাইডারের পাশাপাশি কিন্তু পিলিয়নেরও হেলমেট ব্যবহার করতে হয়, কিন্তু আমরা সবাই কিন্তু পিলিয়নের সার্টিফাইড হেলমেট নিয়ে সচেতন না। সেক্ষেত্রে আমাদের রাইডারের পাশাপাশি পিলিয়নেরও সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি পিলিয়নেরও সেফটি জ্যাকেট দরকার সার্টিফাইড, এবং সেফটি বুট দরকার সার্টিফাইড। রাইডের সময় মোটরসাইকেলে রাইডার কিন্তু একটা পোর্শনে ধরে রাখতে পারে হ্যান্ডেলে, বাট পিলিয়ন কিন্তু কোথাও ধরে রাখতে পারে না, যার কারণে অবাঞ্ছিত দুর্ঘটনার সময় কিন্তু পিলিয়নের হাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় কবলিত হওয়ার পরে তার নিজের সেফটির জন্য সবার আগে কিন্তু পিলিয়ন তার হাতটাই সামনের দিকে বাড়িয়ে দেয়, সেটা রাস্তায় হোক বা কোনো অবস্ট্রাগলে হোক। সেই কারণে কিন্তু রাইডারের পাশাপাশি পিলিয়নের সাথেও একটা ভালো কোয়ালিটির সার্টিফাইড হ্যান্ড গ্লাভস থাকা খুব বেশি জরুরি। সেই দুর্ঘটনাগুলো থেকে পিলিয়নের ক্ষতিটাকে কমানোর জন্য কিন্তু ফুল ফিঙ্গার রাইডিং গ্লাভস দরকার, যেখানে অ্যাটলিস্ট কিছু গার্ড থাকবে, যেটা আসলে পিলিয়নের হাতটাকে সেভ করবে। ডেইলি কমিউট অথবা ট্রাভেলের ক্ষেত্রে সবসময় পিলিয়ন যে মেল হবে ব্যাপারটা কিন্তু তা না, অনেক সময় কিন্তু আমাদের ফিমেল পিলিয়নও থাকে। আর সেক্ষেত্রে পিলিয়ন যদি এক পাশ হয়ে বসে তাহলে কিন্তু রাইডিং কমফোর্টটা রেগুলার থেকে একটু হলেও ব্যাহত হয়। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব ফিমেল পিলিয়নরা এক সাইডে না বসে রেগুলার রাইডিং পজিশনে যেন বসে, সেক্ষেত্রে আমাদের রাইডারদের একটু ব্যালেন্স বেটার হবে। অনেক সময় দেখা যায় সিটি রাইড, ডেইলি কমিউট অথবা ট্রাভেলের ক্ষেত্রে পিলিয়নরা ব্যাগ ক্যারি করে, মানে শোল্ডার ব্যাগ। সেক্ষেত্রে আমরা সরাসরি সাজেস্ট করব পিলিয়নরা যেন কোনো ব্যাগ শোল্ডারে ক্যারি না করে। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে ব্যাগের ওজন যেন কম হয় এবং যথেষ্ট টাইট হয়ে যেন পিঠের সাথে অ্যাটাচ হয়ে থাকে, কারণ যখন বাইক টার্ন করতে যাবে তখন ব্যাগ যদি এক পাশে চলে যায়, ওজন যদি এক পাশে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু রাইডারের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আমরা সাজেস্ট করব পিলিয়নকে একদমই সরাসরি কোনো ব্যাগ ব্যবহার না করতে, আর যদি একান্তই করতে হয় সেটা যেন লাইট ওয়েটেড হয়। আরেকটা ব্যাপার উল্লেখ্য, ফিমেল পিলিয়নদেরকে আমরা সাজেস্ট করব এমন ড্রেস রাইডের সময় আপনারা পরিধান করুন যেটাতে আসলে আপনাদের রাইডিংয়ের কমফোর্টেবলি আপনারা বসতে পারেন, এবং চাকা বা চেনে আপনার কাপড় যে যেন দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে পারেন। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকে বিদায় নিচ্ছি। আর আপনি আপনার পিলিয়নের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের টিপস ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো দিয়ে রাখুন আমাদের বাইক বিডির অফিসিয়াল ফেসবুক পেজ। মনে রাখবেন, বাইক মানে বাইক বিডি।